আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সহিহ বুখারী শরীফের ২৭ নম্বর হাদিস শরীফ। হযরত সায়াদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিফে কলবের অন্তর্জয়ের উদ্দেশ্যে কোন লোককে কিছু ধন সম্পদ প্রদান করেন। সে মজলিসে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাও বসা ছিলেন। তিনি বলেন, ওই লোকদের মধ্যকার এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই দিলেন না। অথচ উপস্থিত ব্যক্তিদের মধ্যে সে লোক আমার অধিক প্রিয় ছিল। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হুজুর, ওই লোকটি সম্পর্কে আপনার কি অভিমত? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন মনে করি। উত্তরে হুজুর বললেন, তুমি তাকে মুসলিমও মনে করো না কি? শ্রবণে আমি কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলাম। আমার ধারণা পুনরায় তার সম্পর্কে প্রশ্ন করতে আমাকে বাধ্য করল। সুতরাং আমি বললাম, অমুক ব্যক্তি সম্পর্কে আপনার অভিমত কি? আমি তো তাকে মুমিন মনে করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তাকে মুসলিম মনে করো নাকি? এবারও আমি কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলাম। তারপর তার প্রসঙ্গে আমার ধারণা আমাকে পুনরায় প্রশ্ন করতে বাধ্য করল। তাই আমি পুনরায় প্রশ্ন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও পূর্ববৎ প্রশ্নই রাখলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সম্বোধন করে বললেন, হে সাদ, আমি কাউকে কিছু দান করি এই ভয়ে যেন আল্লাহ তাকে দোজখের উপর করে নিক্ষেপ না করে। অথচ অন্য ব্যক্তি আমার নিকট তার চাইতেও বেশি প্রিয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।